মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া কারম মামবাইল ইলমিল হালিমাল কামি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু ওয়া সাল্লামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মঞ্চে ও মঞ্চের নিচে উপবিষ্ট আমার সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত ও বিরাদরানে ইসলাম, আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম রহমাতে আলম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হাজির ও নাজির ইলমে গায়বের সংবাদদাতা আলিমে মাকানা ও মায়াপুর খবরদাতা জীবিত নবী হায়াতুন নবী নূরের নবী শাফাআতকারী নবী মনে করে একবার মুহাব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহ سيدنا مولانا محمد على آل سيدنا مولانا আজিজান মুহতারাম, প্রতি বছরের ন্যায় এবছর খাদিমে তাওসিফে মিল্লাত জনাব মুখতার হুসাইন রেজভী ভাই এবছর 1500তম জশ্নে ঈদে মিলাদুন নবী পালনের উদ্দেশ্যে টিটিএস কমিটির সহযোগিতায় এবং তাদের সহানুভূতি নিয়ে আপনাদের সহানুভূতি নিয়ে মহা বিপদের সময় নবীকে ভুলে গিয়ে নবীকে স্মরণ করে নবীর মহব্বতে এই সভাকে সাজিয়েছে। গ্রামবাসী যারা তারা জানেন যে মুখতার হুসাইনের মা জননী মুম্বাইয়ে বর্তমান প্রায় 2 মাস থেকে চিকিৎসা চলছে। বয়স হয়েছে, মা মুম্বাইয়ে আছে, তবু এই কঠিন সময়, এই বিপদের সময় নবীর মহব্বতে নবীর ইশকে আজকে বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ঈদে মিলাদুন নবী সভা আয়োজন করেছেন। আপনারা জানেন যে প্রতি বছর রবিউল নূর রবিউল আউয়াল শরীফের 17 তারিখ এই সভা এই রূপরামপুর গ্রামে অনুষ্ঠিত হয়। সেই মোতাবেক এবছর তিনি ব্যবস্থা করেছেন আপনাদের সহযোগিতা সহানুভূতি নিয়ে এবং টিটিএস কমিটির আপনার সহযোগিতায়। আলহামদুলিল্লাহ সময় খুব অল্প। মঞ্চে বসে আছে আমার বাম দিকে দেখছেন বক্তাগণের মধ্যে আধুনিক এবং যুক্তিবাদী বক্তা, গাড়িঘাট অ্যারাবিক কলেজে একজন বিজ্ঞ শিক্ষক, আমার খুব প্রাণের মানুষ, চরম তাকে আমি শ্রদ্ধা করি এবং সম্মান করি, ভালোবাসি। আলহাজ জনাব মাস্টার শফিকুল ইসলাম রাজবী মাদ্দাজিল্লাহুল আলা, আজ বীরভূম এবং মুর্শিদাবাদের বহু উলামায়ে কেরামগণ এই রূপরামপুর গ্রামে উপস্থিত হয়েছে। আমার মরহুম মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা ফাজিলাতুল শাইখ
মুফতি মোহাম্মদ আলিমউদ্দিন রাজভী মাদ্দাজিল্লাহুল আলী তিনি উপস্থিত হয়েছেন, নাইট শামসিয়া হাই মাদ্রাসার শিক্ষক এবং তৎসহ হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মঈদুল ইসলাম কালিমি সাহেব তিনিও একজন স্কুলের শিক্ষক, তিনিও এসেছেন আলহামদুলিল্লাহ। এবং তৎসহ আমার স্নেহাশিস এবং মাননীয় সম্মানীয় অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছে। আর আমাদের সকলের মাথার তাজ আমাদের ঈমান ও আকীদার মার্কাজ বরেলি শরীফ থেকে আমাদের পীর মুর্শিদ খানদানে আলা হযরত নবী রায়ে আলা হযরত ওয়ারিসে উলুমে রাজা তাজুস সুন্নাহ পীরে তরিকত রাহবারে শরিয়ত মুর্শিদে বরহাক খলিফায়ে মুফতি আযমে আলামে ইসলাম শাহজাদায়ে হুজুর রাইহানে মিল্লাত খতিবে আযম ইউরোপ এশিয়া হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ তৌসিফ রাজা খান মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুল আলিয়া কুদসিয়া তিনি বহু কষ্ট করে আজকে মুম্বাই থেকে রূপরাম এসেছেন, আরাম করছেন, কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন। তৎসহ আমাদের সংবাদ যে তার একমাত্র সাহেবজাদা হুজুর তৌসিফে মিল্লাতের একমাত্র সাহেবজাদা শাহজাদা হুজুর তৌসিফে মিল্লাত নবী রায়ে আলা হযরত ইসলামিক স্কলার হযরত আল্লাহ মাওলানা মুফতি মুহাম্মদ ফাইজান রাজা রাজভী মাদ্দাজিল্লাহুল আলী তিনিও তশরিফ নিয়ে এসেছেন আজকে এই রূপরামপুরের সরজমিনে, যিনি প্রায় সাউথ আফ্রিকাতে 3 বছর ছিলেন, ওনার ইংলিশ বলতে পারেন এবং এখান থেকে তিনি মিশর আজহার কায়রো ইউনিভার্সিটিতে ছিলেন, পিওর আরবি বলতে পারেন এবং তিনি এই অল্প বয়সে একজন ফার্স্ট ক্লাস উচ্চাঙ্গের একজন রাইটার। কয়েকটি বই তিনি লিখেছেন, এই বছর রুশে রাজনীতিতে আমাকে প্রায় 5খানা বই তিনি আমাকে দিয়েছেন তার লিখনি পড়ার জন্য। আপনি আশ্চর্য হবেন যে এত অল্প বয়সে এত উচ্চাঙ্গের লিখনি কিভাবে তিনি লিখেছেন। আজিজানে মোহতারাম, সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলি। মুক্তার ভাই মহব্বতে প্রতি বছর ডাকেন, সব প্রোগ্রাম স্টক রেখে তার প্রোগ্রামে আসতে বাধ্য হই, এটা মহব্বতের টান। আমার আলা মাসলাকে আলা হযরতের টানে আসি। এ রবিউল আউয়াল রবিউল নূর আজকে 17 তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ 18 তারিখ আরম্ভ হয়েছে। সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আরবি ক্যালেন্ডার মোতাবেক তারিখ চেঞ্জ হয়, পরিবর্তন হয়। পুরো রাত এবং পুরো দিন মিলে একদিন হয়। আজকে 17 তারিখ দিবাগত রাত্রি 18 তারিখ আরম্ভ হয়েছে। এবছর সারা পৃথিবীতে আমি যুবক, জওয়ান, তরুণ, শিক্ষিত, বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী সমস্ত ব্যক্তিদেরকে অনুরোধ করব একটু মনোযোগ সহকারে 8 ঘন্টা মাত্র আলোচনা শুনুন, কারণ আমার পরে পরে শাহজাদা হুজুর তৌসিফে মিল্লাত ইসলামিক স্কলার তিনি মঞ্চে এসে উপস্থিত হবেন। এবছর সারা পৃথিবীতে মুসলিম জাহানে 1500তম জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা হলো, পালিত হচ্ছে এবং আগামীতেও পালিত হবে। কততম বললাম? জোরে বলেন না, একটু কথা বলতে হবে। আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, আর তাবারুক রান্নার কাজ চলছে। জি, সভাও শেষ হবে, তাবারুক রান্নার কাজও কমপ্লিট হবে, ইনশাআল্লাহ তাবারুক পরিবেশন হবে। কততম বললাম? জোরে বলতে হবে। 1500তম। আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
570 অথবা 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল অথবা 22 এপ্রিল সোমবারের দিন সুবহে সাদিকের সময়, প্রভাতের সময় মক্কাতুল মুকাররমার জমিনে হাশমি কুরাইশি হিজাজি উচ্চ বংশে সম্ভ্রান্ত পরিবারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর শুভাগমন, নবীর আগমন, নবীর আবির্ভাব। অনেকেই বলছেন জন্ম তারিখ, যেটাকে আমরা বলি জন্ম দিবস। এটাই হচ্ছে নবীর পৃথিবীতে, এই ধরাতে, এই জগতে নবীর আগমন, নবীর আবির্ভাব। এই নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 15তম জশ্নে ঈদে মিলাদুন নবী। কেমন করে 15তম? অনেকে ফোন করছেন, অনেকে জিজ্ঞাসা করছেন যে 1500 বছর কেমন করে হলো? কারণ 570 অথবা 571 কে যদি 2025 থেকে মাইনাস যদি করে তবে কিন্তু 1500 বছর হবে না। 1500 বছর হবে না। তো কেমন করে হলো 1500 বছর? কেউ বলতে পারবেন? 1500 বছর কেমন করে হলো বলতে পারবেন? পারবেন না। হিসাবটা শুনেন। বর্তমান সময় চলছে 1447 বছর হিজরি। কত বললাম? 1447 হিজরি সন চলছে। আচ্ছা, হিজরি সন গণনা কবে থেকে করা হয়? যেই দিন থেকে আমার আনিসে বেকাসা সৈয়দে কাউনাকা বেকাসুকে কাজ বেশারুকে সারা বেচারুকে চারা গরিবকে হামি ইয়াতুমিকে ওয়ালি শাফিউল মুযনাবি রাহমাতুল লিল আলামিন আনিসে বেকাসা সৈয়দে কাউনাকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের নির্দেশে মক্কা শরীফ হতে হিজরত করে মদিনা শরীফে গমন করেন। সেই দিন থেকে হিজরি সন গণনা করা হয়। এই হিজরি সন গণনা আরম্ভ কে করেছেন? ইসলাম জগতে দ্বিতীয় খলিফা, নির্বাচিত, মনোনীত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হিজরি সন গণনা আরম্ভ করেন। তাহলে নবীর হিজরত করা কত বছর হলো? কথা বোঝা যাচ্ছে না? কত বছর হলো? একটু কথা বলেন না। 1447 বছর হলো নবীর হিজরত করা এবছর। আচ্ছা, নবী আমার কত বছর বয়সে হিজরত করেছিলেন মক্কা শরীফ থেকে? 53 বছর। কত বছর বললাম? 53 বছর। অর্থাৎ 53 বছর বয়সে নবী আমার মহান রব্বুল আলামিনের নির্দেশে হিজরত করেছিলেন। তাহলে এই 1447 আর এদিকে 53, তাহলে মোট যদি করেন তবে কত হবে? জি 1500, 1500 অর্থাৎ 1500। হিসাব বুঝা গেল না? 1447 আর 53 বছর বয়সে হিজরত। তাহলে 47, 1447 আর 53 কে যোগ করলে মোট হয় 1500। এবছর 1500তম আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন
দিবস সারা পৃথিবীতে আপনার পালিত হচ্ছে। আপনারা প্রতি বছর আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী সম্পর্কে, নবীর আগমন সম্পর্কে আলোচনা শোনেন। এ বেরাদার, আজকে মিলাদ শরীফ, এই মিলাদ শব্দটি শ্রবণ করলে এক শ্রেণী যে নাদান অর্ধশিক্ষিত এইরকম নবী বিদ্বেষী কিছু যে স্কলার, নামধারী স্কলার বেরিয়েছে, নামধারী বক্তা বেরিয়েছে, তথাকথিত রাইটার বেরিয়েছে, তথাকথিত আলোচক বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার ময়দানে। আজকে যেদিন থেকে আপনার পবিত্র রবিউল নূর, রবিউল আউয়াল শরীফে চাঁদ পশ্চিম আকাশে উদিত হয়েছে, সেদিন থেকে তাদের শরীরে অ্যালার্জি বেরিয়েছে, অ্যালার্জি বেরিয়ে গিয়েছে। পাগলের মতন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার বাজে কথা, নবীর মিলাদ শরীফ সম্পর্কে অশ্লীল মন্তব্য, বিরূপ মন্তব্য, কুরুচিকর মন্তব্য, ইসলামিক মন্তব্য, শরীয়ত বিরোধী মন্তব্য আজকে তারা করতেছে, যার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, খুব সময় খুব অল্প। কোন দেশে বলা হয় মিলাদ শরীফ, কোন দেশে বলা হয় মাউলুদ শরীফ, কোন দেশে বলা হয় বেলায়েত শরীফ। সারা পৃথিবীতে তিনটি শব্দ ব্যবহৃত হয়, মিলাদ, মাউলুদ, বেলায়েত। আপনাদের দেশে কি বলে? জোরে। আচ্ছা আচ্ছা, মিলাদ শব্দের আবিধানিক কি অর্থ এটা কি জানেন? এটা আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি না, উর্দু, আরবি। মিলাদ, মাউলুদ, বেলায়েত, এই তিনটি শব্দ হলো আরবিক শব্দ। আর এই তিনটি শব্দের আবিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ, অভিধান মোতাবেক এর অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। জি 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 জি, কি বললাম? মিলাদ মানে কি কিছু জানতে হবে তো, ব্রেনে রাখতে হবে। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, মাউলুদ মানে জন্ম বৃত্তান্ত, বেলায়েতের অর্থ জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্ত বর্ণনা করার নামই হলো মিলাদ। তাহলে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদুন নবী শব্দের অর্থ যে আমার নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করার নাম মিলাদ। এটা আবিধানিক অভিধানে অর্থ। শরীয়তের পরিভাষায় মিলাদ কাকে বলা হয়? নবীর আলোচনা করাকে সংক্ষিপ্ত আকারে বলছি, নবীর আলোচনা করাকে বলা হয় মিলাদ শরীফ। নবীর আলোচনা করাকে বলা হয় মিলাদ শরীফ। আচ্ছা, তো মিলাদ শরীফ এর পরিভাষায়, শরীয়তের পরিভাষায় যে নবীর আলোচনার নাম মিলাদ শরীফ, তাহলে নবীর আলোচনা ভালো না খারাপ? ভালো ভালো। তাহলে মিলাদ ভালো না খারাপ? ভালো ভালো। তো যারা নবীর মিলাদকে খারাপ বলবে তারা ভালো হবে না খারাপ? তারা হবে খারাপ। তারা নবীর পক্ষের হবে না বিপক্ষের হবে? বিপক্ষের হবে। এ বেরাদার, আর যদি কোন ব্যক্তি সে যে ধর্মের ইসলামিক মিশনার বলে দাবি করুক না কেন, সে যেমন ধরনের শাইখ হোক না কেন, সে যেমনই ধরনের আজহারি হোক না কেন, সে যেমনই ধরনের লাল রোমানের ঘোমটা পরিধানকারী হোক না কেন, সে যেমন ধরনের ডাক্তার হোক না কেন, যদি নবীর বিপক্ষের যদি হয় তবে তাকে মান্য করা যাবে, সমর্থন করা যাবে,
আর লেকচার শোনা যাবে, আর বক্তব্য শোনা যাবে, আর আলোচনা শোনা যাবে। জিনা মুসলমান যেই দিন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, সারা জগৎ মাশরিক থেকে মাগরিব, জন্ম থেকে সামার, জমিন থেকে আসমান, সারা সৃষ্টি জগৎ আনন্দিত ছিল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পৃথিবীতে আনন্দ ছিল, কিন্তু একজন ব্যক্তি নারাজ ছিল। জি 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 জি, একজন ব্যক্তি অসন্তুষ্ট ছিল, একজন ব্যক্তি বেজার ছিল, একজন ব্যক্তি মায়া কান্নাকাটি ছিল, একজন ব্যক্তি শরীরে জ্বর এসেছিল, একজন ব্যক্তি পাগলের মতন ছোটাছুটি করতেছিল। নবীর বিলাল, নবীর শুভকামনা, নবীর আবির্ভাবে কি নাম জানেন? একটু জোরে বলেন না। ইবলিস, শয়তান পাগলের মতন ছোটাছুটি করতেছিল, মায়া কান্নাকাটি ছিল। বিরাদার ইসলাম, তাহলে বোঝা গেল যে যারা নবীর শুভকামনা, নবীর আবির্ভাবে, নবীর আগমনে নারাজ, বেজার, অসন্তুষ্ট, তারা কার দলে? জোরে বলেন না, শয়তানের দলে। তাহলে ক্লিয়ার হলো যে যারা নবীর মিলাদে অসন্তুষ্ট, নারাজ, তারা নবীর দলের নয়, তারা হলো ইবলিসের দলে, শয়তানের দলে। আজি জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, নবীর মিলাদ শরীফ একটু মনোযোগ সহকারে আজকে বুঝার চেষ্টা করুন। সংক্ষিপ্ত আকারে বলি, আজকে নবীর আলোচনার নাম হলো মিলাদ শরীফ। মিলাদ শরীফ যদি বলা হয় তবে শরীরে অ্যালার্জি বের হয়। মিলাদ শরীফ না চাই, মিলাদ শরীফ বেদাত, মিলাদ শরীফ হারাম, মিলাদ শরীফ প্রতি বছর মানানো হিন্দুদের কৃষ্ণের জন্মদিন পালন করার মতন। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা ভাই, একটু নিরপেক্ষভাবে বলুন, আপনাদের দেশে জালসা হয়? জি জি হয় হয়। একটু জোরে বলেন না, জালসা হয় না? জি, জালসা হয়। জালসাতে নবীর আলোচনা হয় না? হয় না? আপনাদের দেশে কনফারেন্স হয়, কনফারেন্সে নবীর আলোচনা হয় না? হয় না? আপনাদের দেশে সম্মেলন হয়, সম্মেলনে নবীর আলোচনা হয় না? হয় না? আপনাদের দেশে কনভেনশন হয়, নবীর আলোচনা হয় না? হয় না? আপনাদের এলাকাতে ইজতেমা হয়, নবীর আলোচনা হয় না? হয় না? বলে হয়, তবে নাম জালসা যদি দেওয়া হয়, তবে যাই, কনফারেন্স যদি দেওয়া হয়, তবে যাই, কনভেনশন যদি দেওয়া হয়, তবে যাই, সম্মেলন যদি দেওয়া হয়, তবে যাই, ইজতেমা যদি দেওয়া হয়, তবে যাই, আর মিলাদ যদি নাম দেওয়া হয়, তবে যাই। হায় 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 হায়। আজি জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, যদি জালসা যদি চাই হয়, তবে মিলাদ শরীফও চাই, যদি ইজতেমা যদি চাই হয়, মিলাদ শরীফও চাই, যদি কনফারেন্স চাই হয়, মিলাদ শরীফও চাই, যদি কনভেনশন চাই হয়, মিলাদ শরীফও চাই, যদি সম্মেলন চাই হয়, মিলাদ শরীফ চাই। মুসলমান পর্যন্ত কোন পৃথিবীর উপরে নীল গগনের নিচে পর্যন্ত কোন সন্তানের জন্ম দিতে পারেনি যে সভ্যতার কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে মিলাদ শরীফকে না চাই প্রমাণ করতে পারে। অতীত সম্ভব হয়, বর্তমানও সম্ভব হয়, ভবিষ্যতেও সম্ভব হয়। মিলাদ শরীফে কি আলোচনা করা হয়? আমার নবী মায়ের গর্ভে আসার পূর্বে কি অবস্থাতে ছিলেন সেই সময়ে আলোচনা করা হয়। মিলাদ শরীফে নবী আমার মায়ের গর্ভে আসার পর 9 মাস অবস্থান করেছিলেন, সেই আলোচনা আপনার মিলাদ শরীফে করা হয়। নবী আমার মায়ের উদর থেকে কিভাবে যে অতুলনীয় ভাবে, উদাহরণহীন ভাবে
আপনার প্রেমে সাল বেনাজির হয়ে নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে কাকৃতকরণে অতি মানব হয়ে মহামানব হয়ে পৃথিবীর বুকে এসেছেন। আলোচনা করা হয় নবীর শিশু জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয়, নবীর পূর্ব জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয়, নবীর বুদ্ধপান করার জীবনের আলোচনা আজকে মিলাদ শরীফে করা হয়, হালিমার গানের আলোচনা মিলাদ শরীফে করা হয়। এ বেরাদারান ইসলাম মাক্কি জিন্দেগির আলোচনা মিলাদ শরীফে করা হয়, নবীর সাংসারিক জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয়, নবীর বৈবাহিক জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয়, নবীর বিশেষের আলোচনা মিলাদ শরীফে করা হয়, নবীর বিশেষ আপনার অলৌকিক মুজিজা সমূহের আলোচনা মিলাদ শরীফে করা হয়, নবীর চরিত্রের আলোচনা মিলাদ শরীফে করা হয়, নবীর আদর্শের আলোচনা মিলাদ শরীফে করা হয়, জীবনী জিন্দেগির আলোচনা মিলাদ শরীফে করা হয়, কথায় নবীর আলোচনা আজকে মিলাদ শরীফে করা হয়, নবীর আলোচনা করা চাই নবীর আলোচনা কোরআনে রয়েছে, নবীর আলোচনা হাদিস শরীফে রয়েছে, নবীর আলোচনা জাবুরে ছিল, নবীর আলোচনা ইনজিলে ছিল, নবীর আলোচনা তাওরাতে ছিল, নবীর আলোচনা বুখারীতে আছে, নবীর আলোচনা মুসলিমে আছে, নবীর আলোচনা তিরমিজিতে আছে, নবীর আলোচনা আবু দাউদে আছে, নবীর আলোচনা নাসাইতে আছে, নবীর আলোচনা ইবনে মাজাহতে আছে, নবীর আলোচনা হাদিস গ্রন্থে আছে। বুঝা গেল নবীর মিলাদ কোরআন হতে প্রমাণিত, নবীর মিলাদ বুখারী হতে প্রমাণিত, নবীর মিলাদ মুসলিম হতে প্রমাণিত, নবীর মিলাদ আবু দাউদ হতে প্রমাণিত, নবীর মিলাদ নাসাই হতে প্রমাণিত, নবীর মিলাদ তিরমিজি হতে প্রমাণিত, নবীর মিলাদ ইবনে মাজাহ হতে প্রমাণিত। এই যত কোরআন বলে মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকামাহু রাসূল বলে গ্রহণ করে নাও, তিনি যা বলেন তা থেকে বিরত থাকো। तकबीर, नाराए तकबीर, अल्लाहू अकबर, इसको मोहब्बत, इसको मोहब्बत, आला हज़रत, इसको मोहब्बत, इसको मोहब्बत, आला हज़रत, आला हज़रत, इसको मोहब्बत, इसको मोहब्बत, आला हज़रत, आला हज़रत, तकबीर, अल्लाहू আগমন দিবস পালন করা না চাই বেদাত নয়, অবৈধ নয়, ইসলামিক নয়, শরীয়ত নয়, নবীর আগমন দিবস পালন করা নবীর কি বললাম নবীর সুন্নাত, जी 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 নবীর সুন্নাত অর্থাৎ নবী নিজেই নিজের আগমন দিবস পালন করেছেন। जी 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 কথা বুঝেছেন? নবী নিজেই নিজের আগমন দিবস পালন করেছেন। হাদিস শরীফে কি আছে যে আপনাকে একটা হাদিস শরীফ দেখায়? আজকাল বর্তমান সময় কিছু নেট হাজি বেরিয়েছে, সৌদি হাজি বেরিয়েছে, সৌদি কাজ করতে গিয়ে অপরাধী হয়ে চলে আসে। जी 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 हां हां আর তারপরে নব নামাজি বেরিয়েছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে। আজকে তারা বলতেছে যে বেদাত কি বেদাতের আপনার রট লাগিয়ে রেখেছে। আপনাকে হাদিস শরীফ শোনাই, নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাকাইয়া ইয়াকুল ফি ওয়া ইয়াউমা ইয়াশতু আও উনজিলা আলাইকা ফিহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ বাইবেল বানানোর পেজ নাম্বার 472, হাদিস নাম্বার 2747। 2747 এই হাদিস মুসলিম শরীফ ভারতীয় দ্বিতীয় খণ্ড 367 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর সাহেবের মিসকাতুল মাসাবি প্রথম খণ্ডে আপনার মুসলিম শরীফ হতে সংকলন করতেছেন 179 পৃষ্ঠায় বিশুদ্ধ সনদের হাদিস। जी 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 सुभान সনদের হাদিস हक है হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। जी 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 কিবার একটু কথা বলেন না, কিবার सोमवार আমার নবী পৃথিবীতে এসেছেন কিবার। सोमवार
নবী হিজরত শুরু করেছিলেন কিবার? নবী আমার হিজরত করে মদিনা শরীফ উপস্থিত হয়েছিলেন কিবার? নবীর উপরে সূরা বাকারা অবতীর্ণ হয়েছিল কিবার? সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছিল হীরা গুহাতে নবীর উপরে কিবার? নবী আমার নবুয়ত 40 বছর বয়সে ওপেন করেন, প্রকাশ করেন, এলান করেন। সেই দিন ছিল কিবার? সোমবার। নবী আমার আজকে হাজরে আসওয়াদ জান্নাতি পাথরকে কাবা শরীফের ওয়ালে লাগিয়েছিলেন কিবার? সোমবার। অর্থাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসমূহ আমার রাসূলুল্লাহ সোমবারে আদায় করেছিলেন, সম্পন্ন করেছিলেন। তো নবী আমার রোজা রাখতেন কিবার? সোমবার। সাহাবাই কিরামগণ আমার মায়ের নবী রাহমাতুল্লাহিকে আরজ করেন, আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করতে চাই, একটা বিষয় জানতে চাই। আমার নবী বলেন কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? জি জি, সোমবারের দিন রোজা কেন রাখেন? রবিবারও রাখেন না, মঙ্গলবারও রাখেন না, সোমবারের দিন রোজা রাখেন। তার কারণ কি? এই রোজা রাখার কারণ আমার নবী বলেন উলিদিত ফিহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই দিনে প্রথম কারণ হাদিস শরীফে এসেছে তিনটি কারণ। প্রথম কারণ হলো যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি নবুয়ত প্রকাশ করেছি, এই দিনে আমার উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে। তাহলে বোঝা গেল যে আমার রাসূলুল্লাহ আজকে রোজা সোমবার রাখতেন, এই রাখার কারণ তিনি বর্ণনা করলেন যে এই দিন আমি পৃথিবীতে এসেছি। তাহলে বোঝা গেল যে আমার রাসূলুল্লাহ নিজের আগমন দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য নিজে রোজা রেখে পালন করেছেন। নিচে পালন করেছেন। তাহলে বোঝা গেল যে নবীর নিজের আগমন দিনটিকে নিজের মতন করে পালন করেছেন। আমরা নবীর উম্মত হয়ে আমরা আমাদের নবীর আগমন দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য ঐতিহাসিক দিন হিসাবে আমরা পালন করে থাকি। তাহলে নবীর আগমন দিনটি পালন করা সুন্নাত হলো না বেদাত? জোরে বলতে হবে, এই জোরে বলেন না সুন্নাত না বেদাত? সুন্নাত। নবীর আগমন দিনটিকে পালন করা সুন্নাত। তাহলে আমরা নবীর আগমন দিনটি পালন করতেছি, এটা সুন্নাতের উপর আমল করা হচ্ছে না বেদাতের উপর? সুন্নাতের উপর আমল করা হলো। সুন্নাতের উপর আমল করা, আমরা সুন্নাতি না বেদাতি? সুন্নাতি। সুন্নাতি। আর যারা আমল করছে না, যারা ঈদে মিলাদুন নবী পালন করার বিরোধিতা করতেছে, তারা সুন্নাতের উপর আমল করবে না বেদাতের উপর? তো যে বেদাতের উপর আমল করবে ও সুন্নাতি হবে না বেদাতি? বেদাতি। তাহলে বোঝা গেল যে ওরা হলো প্রকৃত বেদাতি আর আমরা হলাম সুন্নাতি। তাহলে হাদিস শরীফ থেকে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে বোঝা গেল যে নবীর আগমন দিবস পালন করা বেদাত নয়, নবীর আগমন দিবস পালন করা চাই। জনগণকে ধোঁকা দিতেছে, বলছে নবী মরে গেছে, জন্মদিন পালন করে সাধারণ যারা মানুষ তারা ভাবছে সত্যি তো তাই। নবী সোমবারের দিন 12 রবিউল আউয়াল এই ইন্তিকালের তারিখ নিয়ে ঐতিহাসিক গণের মধ্যে অনেক দ্বিমত রয়েছে। রবিউল আউয়াল শরীফে ইন্তিকাল করেছেন বাহ্যিকভাবে নবী, কিন্তু নবীকে বলছেন মরে গেছে তো পালন করো না, জুলুস করতেছো।
আনন্দ প্রকাশ করতেছো, এ বেরাদার ইমানের সঙ্গে বলুন আমাদের নবী জীবিত না মৃত? বলা যাবে না? একটু হাত তুলে বলেন না, ফেরেশতা যেন দাওয়াত থেকে যায় আমাদের নবী, জোরে বলেন আমাদের নবী, আমাদের নবী মরা নাই। এই বাংলাদেশের একটা গাঁজা আপনার বলেছে জিন্দা নবীকে তালাক দিলাম, বলেছে জিন্দা নবীকে তালাক দিলাম। তো আমাদের নবী জীবিত, আমরা জীবিত নবীর আগমন দিবস পালন করি। হাদিসে আছে, ছোট ছোট করে দেখিয়ে দিয়ে এবার ইসলাম বিস্তারিতভাবে বলার আপনার সময় নেই। আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এ সম্পর্কে কি বলতেছেন ছোট ছোট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে দেখাই। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের জীবিত। দেখুন আলহামদুলিল্লাহ, আমার রহমতুল লিল আলামিন দুলুল জাহানের মালিক খোদা। একটু দাঁড়ান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই, বলছে নবী বলেছে একটা হাদিস শুনিয়ে দিই যে আমরা আমাদের জীবিত নবীর আমরা আগমন দিবস পালন করি। ওদের কোনো আলাদা নবী হবে যে মরে গিয়েছে, কিন্তু আমাদের নবী জীবিত হাদিস দেখুন। আন আউস বিন আউস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আমিতালি ইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফিহি খুলিকা আদম ওয়া ফিহি সালাতু ওয়া ফিহি সালাতু ফাকসিরু আলাইয়া মিন সালাতি ফিহি ফা ইন্না সালাতাল মা'রুদাতুন আলাইয়া ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতু আলাইকা ফাকাদ আরামতা ইয়ানি বালিতা ফাকালা ইন্নাল্লাহ কাদ হারামা আলা আরদি আন তা'তাল আজসাদালাকুম বিহা। হাদিসটির মান বলে দরজাতুহু সহিহুন, হাদিসটি বিশুদ্ধ সনদে হাদিস সহিহ হাদিস। কোথায় আছে? কোন কিতাবে? ইবনে মাজাহ শরীফ লেবানন বাইতুল পেজ নাম্বার 212 হাদিস নাম্বার 1085 1636 ইবনে মাজাহ শরীফ ভারতের প্রথম খণ্ড 119 পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান 55 পৃষ্ঠা, নাসাই শরীফ লেবানন বাইতুল পেজ নাম্বার 408 হাদিস নাম্বার 13,374, নাসাই শরীফ ভারতের প্রথম খণ্ড 204 পৃষ্ঠা, বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড 249 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ লেবানন বাইতুল পেজ নাম্বার 274 হাদিস নাম্বার 1047, আবু দাউদ শরীফ ভারতের প্রথম খণ্ড 150 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 466 পৃষ্ঠা, মুস্তাদরাক হাকিম 77 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা, আল হালিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 266 পৃষ্ঠা, মুজাম কাবির তাবরানী প্রথম খণ্ড 186 পৃষ্ঠা, জামিউল হাদিস চতুর্থ খণ্ড 532 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। জি ই পাগল, ই হাদিস চোখে দেখলো না, বলতে কোনো হাদিসে নাই, বলে পাগলে বলে নাকি আর পাগলে খাই না, ই পাগলের ই নাস্তি ওয়াহাবি ট্যাবলেট খেয়ে আর পাগল হয়ে গেছে। জি জি জি, এইজন্য চিন্তা নবী ওর চোখে পড়ে না, হাদিসটি অনুবাদ আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, সর্বোত্তম দিন বুধবার। জোরে বলেন না। সাপ্তাহিক তিথি
শ্রেষ্ঠ দিন আল্লাহ নবী বলতেছে। বলে কেন? বলে এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামের আর ভিতরে রূহ দেওয়া হয়েছে, এই দিনে সূর্য হবে আর এই দিনে সব উঠবে। তো ফাকসিরু আলাইয়া, তো এই দিনে আমার উপরে অধিকাংশ দরুদ শরীফ পড়বে। এই দিনটি একটি অতি তাৎপর্যপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, মহত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। সুতরাং এই দিনে শুক্রবারের দিন আমার উপর অধিকাংশ দরুদ শরীফ পড়বে। অন্যান্য দিনও পড়ো, কিন্তু শুক্রবারে বিশেষভাবে আমার উপরে দরুদ শরীফ পড়বে। তো একজন সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাকৃত দরুদ, নবী আমি নিশ্চয় তোমাদের পাকৃত দরুদ আমার নিকটে পেশ করা হবে। জি জি জি, তোমাদের পাকৃত দরুদ আমার নিকটে পেশ করা হবে। দরুদ শরীফ পড়ো, ভারতে পড়ো, আমেরিকাতে বাহ বাহ বাহ, আকাশের নিচে পড়ো, যেখানেই পড়ো না কেন তোমাদের পড়া দরুদ আমার নিকটে পেশ করা হবে। সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পেশ করা হবে, কেমন করে পৌঁছানো হবে যেই দিন আপনি ইন্তিকাল করবেন। অর্থাৎ কবর শরীফে যাবেন, সেই দিন আমাদের পাকৃত দরুদ, আমাদের পড়া দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে। সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। শোনো, নবীগণের পবিত্র শরীর মুবারককে, পবিত্র দেহকে জমিনের জন্য খাওয়া হারাম করে দিয়েছে। সুতরাং আমার নিকটে তোমাদের পাকৃত দরুদ শরীফকে পেশ করা হবে এবং পৌঁছানো হবে। আপনি বুঝে নিলেন যে আমাদের নবী জীবিত না মৃত? জিন্দা। জোরে বলেন না, জিন্দা। জীবিত। এ বেরাদার, যখন আজকে দেওবন্দের ঘাটতি থেকে নবীকে মরা বলে আখ্যায়িত করা হলো, ইসমাঈল দেহলভী তাকিয়াতুল ঈমান কিতাবের 42 পৃষ্ঠাতে বলল, বলে নবী মারমার মাটি মে মিল গায়া, এ অবস্থায় আমার সরকারে আলা হযরত আজিজ বরকত জাদদিরবিল্লাহ কাইনি আমার মাতা কাই রহমত সিরাজুল উম্মাহ হাসানুল মুহিত ইমাম ইসমু মুহাম্মদ ইমাম আহলে সুন্নাহ শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আয়াত মিন আয়াতিল্লাহ মুজিজাতুল মুজিজাতুর রাসূল ইমাম মুহাম্মদ রাজা বেরেলি শরীফে ধরতি থেকে সারা পৃথিবীবাসীকে সচক্ষে জাগতিক দৃষ্টিতে নবীকে দর্শন করে ইয়াকিদা দিলেন, তো জিন্দা হে বান্দা, তো জিন্দা হে বান্দা, তো জিন্দা হে বান্দা, তো জিন্দা হে বান্দা। मेरे चश्मे आला से छुप जाने वाले, चमक से भरते हैं, सब पाने वाले, मेरा दिल भी चमका दे, चमकाने वाले। इसका मोहब्बत, इसका मोहब्बत, इसका मोहब्बत, इसका मोहब्बत, जिंदाबाद अल्लाह अकबर या रसूलुल्लाह। আলা হযরতের আকীদা, আর এই আকীদারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা নবী জীবিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আকীদা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আকীদা, হযরত আলী মুর্তজা শেরে খুদা, মুশকিলে কুশা, হায়দারে কাল্লার, ফাতিহে খাইবার, সাহেব আলী মুর্তজা আকীদা, এই আকীদা সাহাবীদের আকীদা, এই আকীদা তাবিঈনের আকীদা, এই আকীদা আইম্মাদের আকীদা, এই আকীদা বুজুর্গানের দিনের আকীদা। আমাদের আকীদা নতুন নয়, জি জি জি, আবিষ্কৃত নয়, তৈরিকৃত নয়, ইসলামিক নয়, বিরোধী নয়। আমাদের প্রতিটি আকীদার মধ্যে সহস্রাধিক দলিল মওজুদ আছে। জি জি, সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে একটু বোঝার চেষ্টা করুন। আজ বেদাতের ফতোয়া চলছে, নাজায়েজ হারাম,
সোশ্যাল মিডিয়াতে বলছে, চাইনিজ স্টাইলে বলছে, বিভিন্ন জায়গাতে বলছে জুলুস দেখে ওদের চুলকানি। জি 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 টিএমসির জুলুস বের হয় না, কংগ্রেসের মিছিল বের হয় চুলকানি হয় না, সিপিএম আরএসপির মিছিল বের হয়, বিজেপির মিছিল বের হয়, তাতে তাদের চুলকানি হয় না। কিন্তু সুন্নি মুসলমান নবীর ইশক ও মহব্বতে বড়ই রংলা দিনটিকে পালনের উদ্দেশ্যে মিছিল বের করলে এদের চুলকানি হতে চলেছে। এই বাংলাদেশে বাধা সৃষ্টি করলো আপনার মিছিল বের করার ওয়াহাবিরা, রাদারার ইসলাম, কত গন্ডগোল হলো। আপনাদেরকে বলি যে হ্যাঁ, এই নবীর আগমন দিবস পালন করাতে তাদের বাধা। আমার আলা হযরত এই সম্পর্কে কি বলেছেন শুনেন, যে নবীর আগমন দিবস পালন করা কেউ যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এর আলোকে কোন নির্ভরযোগ্য কিতাব হতে নাজায়েজ প্রমাণ করতে পারে, একটা দলিল যদি দিতে পারে, তো ওকে 200 টাকা পুরস্কার দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আমার আলা হযরত কত বছর আগে করেছেন, 1337 বছর আগে আমার আলা হযরত চ্যালেঞ্জ করেছেন। দেখেন 1337 এ চ্যালেঞ্জ করেছেন, তাহলে কত বছর হচ্ছে? 1337 হিজরিতে, তাহলে এখন কত? 1447, তাহলে কত বছর হচ্ছে? আমার আলা হযরত একটি বই লিখেছেন, বইটির নাম আল আতায়া নববিয়্যা ফি ফাতায়া রাজাবিয়্যা। ভালো করে দেখেন, প্রায় ওলামার কাছে আছে। আমার সুন্নি ওলামায়ে কেরামগণ পড়তে পারুক আর না পারুক, তাবাররুকান আমার আলা হযরতের লিখনি বই আপনার কাছে রাখেন। 110 বছর, ভালো করে ঠান্ডা করে হিসাব করেন। জি 137। বেরাদার ইসলাম, তো এই বইটা হলো 12 খণ্ড। কয় খণ্ড বললাম? একটু কথা বলেন না। এই বইটা আমার আলা হযরত লিখেছেন 12 খণ্ড। তো এই 12 খণ্ডের মধ্যে 11 এবং 12 এই দুটো খণ্ড একটু পাতলা, আর বাকি দুটো আপনার এই রকম মোটা। আর প্রথম খণ্ডতে এই রকম, পঞ্চমটা তালাকের বিবরণ আছে এই রকম, আর চতুর্থটাতে আপনার কিতাবুল জানাইজ এবং কিতাবুল যাকাত আছে এই রকম। এতে আলা হযরত বর্তমান সময়ে যারা নতুন ভাবে এই ফাতাওয়ায়ে রাজাবিয়াকে নিয়ে গবেষণা করতেছেন, তারা বলেছেন যে এই পর্যন্ত আলা হযরতের এই বইটিতে 215 প্রকারের বিদ্যা। সুবহানাল্লাহ। কত বললাম? 215 প্রকার বিদ্যা। সকলের পক্ষে এই কিতাব বোঝা সম্ভব না। আপনাকে আগেই বলেছি, জি একে বলা হচ্ছে ইসলামিক ফিকহি এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ ইসলামিক ফিকহ শাস্ত্রের বিশ্বকোষ। জি, তো বুঝা সকলের পক্ষে সম্ভব নয়, তাই পাকিস্তানের করাচির একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ টিম দীর্ঘদিন গবেষণা করে এর মুতারজাম ফাতোয়ায়ে রাজাবিয়া নাম দিয়েছেন। মুতারজাম ফাতোয়া রাজাবিয়া 32 খণ্ড। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জোরে বলেন না। গোটা দেওবন্দি মোল্লা আশরাফ আলী থানভী বলে, খলিল আহমদ আম্বেঠি বলে, রশিদ আহমদ গঙ্গুহি বলে, কাসেম নানভী বলে, এই মোল্লাদের কিতাবকে যদি ইয়াদিকে করা হয়, আর আমার প্রাণের সরকার আলা হযরতের ফাতোয়ায়ে রাজাবিয়াকে যদি ইয়াদিকে করা হয়, তো তাদের কিতাবের চেয়ে আমার আলা হযরতের কিতাবের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আচ্ছা
200 টাকার চ্যালেঞ্জ করেছে আমার আলা হযরত ফতোয়াটা কি বলবো বলেন 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 বলছেন না সবাই বলবো ওলামায়ে কেরামদেরকে বলবো যাদের কাছে আছে পেজ নম্বর ঠিক করে নেন বাড়িতে গিয়ে দেখে আর যে সমস্ত ওয়াহাবি বলছে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না ওদেরকে চ্যালেঞ্জ করেন আমার আলা হযরত টাকার চ্যালেঞ্জ করেননি ফতোয়ায় রাজার মধ্যে একটি ফতোয়া মাত্র টাকার চ্যালেঞ্জ করেছে সুবহানাল্লাহ যতটা আমি স্টাডি করতে পেরেছি আপনার তাতে আমার নজরে পড়েছে যে 12 খণ্ডের মধ্যে এই একটি ফতোয়া আমার আলা হযরত টাকার চ্যালেঞ্জ করেছে দেখেন আপনাকে দেখাই এই খণ্ডটা হলো আপনার 11 খণ্ড 11 খণ্ড আপনার 78 পৃষ্ঠা এক লামাযহাবী ওয়াহাবী লামাযহাবী বুঝেন আপনাদের দেশে কি বলে গায়রুল কাল্লা বুঝেন আহলে হাদিস ভারী সমস্যা আপনাদের দেশে আহলে হাদিস বলে বলে না এই যে 1.5 হাত পাকে পেকে করে আপনারা দাঁড়ায় আর লেডিস মহিলাদের মতো এরকম করে বুকের উপরে হুজ্জুতি করে হাত বাঁধে লামাঝাব আর বাপও যদি পাশে দাঁড়িয়ে যায় তার আঙ্গুল তুলে দিতেছে এক পাকে দেখে বলছে এই তোর বাপ তুললো তোর আঙ্গুলের উপর আঙ্গুল উঠানো কেন তো বলছে যে মুফতি সাহেব জানেন না শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছে বলে এখানে নাহি বন্ধ হলো তো দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট তোর কে বন্ধ করবে এই লামাযহাবীদের মুলবি আঞ্জুমানে আহলে হাদিস ও আপনার ফতোয়া লিখেছে কি ফতোয়া লিখেছে কেউ যদি ঈদে মিলাদুন নবী এটা অমৃতসর থেকে আপনার প্রকাশ করেছিল আর রবিউল আউয়াল শরীফের 1337 হিজরিতে আর এই আঞ্জুমানের যে আপনার সেক্রেটারি ছিল নায়েব সেক্রেটারি আঞ্জুমানে আহলে হাদিস অমৃতসর 13 ডিসেম্বর তার নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম ই লিখেছে যে যদি ঈদে মিলাদুন নবী কেউ প্রমাণ করতে পারে তো ওকে 100 টাকা পুরস্কার 10 টাকা করে আপনার ভাগ করে দিয়েছে যে বলেছে যে ওকে 100 টাকা পুরস্কার দেব কেউ যদি প্রমাণ করতে পারে তো এই ইস্তেহারটা এই 100 টাকার চ্যালেঞ্জের ইস্তেহারটা লামাযহাবীদের ওই আহলে হাদিসদের আমার সরকারে আলা হযরত ইমাম মিশক মুহাম্মদ ইমাম আহমদ রাজার কাছে পাঠানো আমার আলা হযরত তার লিখেছেন শুনেন 78 পৃষ্ঠা 11 আল জবাব उत्तर वहाबिया को 200 रुपया इनाम जी 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 वहाबीদেরকে 200 টাকা পুরস্কার সেই সময়কালে 200 টাকা পুরস্কার আজ পর্যন্ত ওয়াহাবীদেরকে খেলাবার সম্ভব হয়নি নিতে পারেননি ভালো করে শুনুন 200 টাকা পুরস্কার হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান এত সংক্ষিপ্ত আলা হযরত খুতবা লিখেছেন তারপরে উত্তর দিতেছেন দেখেন अल्लाह ताला फरमाता है अल्लाह ताला बोले वम्मा बिनिअमति रब्बिका फहद्दिस सूरा दुहा 30 पारा आयत नंबर 11 अपने रब की नियामत का खूब चर्चा करो निज प्रतिपालकेर नियामतेर खूब चर्चा अल्लाह अगर वहाबिया सबूत दे दे যদি ওয়াহাবিগণ প্রমাণ দিয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিলাদত নেয়ামত नहीं या मजलिस मिलाद मुबारक उस नियामत का चर्चा नहीं तो 40 रुपया इनाम আমার আলা হযরত বলে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিলাদত নিয়ামত নয় অথবা মিলাদ মুবারকের সভা ওই নিয়ামতের চর্চা নয় যদি প্রমাণ করতে পারে তো 40 টাকা
ভাগ ভাগ করছেন আমার আল্লাহ কত কত টাকা 40 টাকা পুরস্কার দুই আল্লাহ তাআলা ফরমাতা है আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ অর্থাৎ তুমি আল্লাহকে দ্বীন ইয়াদ দিলাও তাদেরকে আল্লাহর দ্বীন সমূহ স্মরণ করিয়ে দাও আপনার 13 পারা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 5 तो আমার আল্লাহ হযরত রাখেন अगर ওয়াহাবিয়া সুবুত দে দে যদি ওয়াহাবি প্রমাণ দিয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম की विलादत का दीन अल्लाह के अजमत वाले दिनों में नहीं যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন আল্লাহর আজমতের সচ্চতের দিন সমূহের মধ্যে নয় অথবা মজলিসে মিলাদ উস দিন का याद दिलाना नहीं অথবা মিলাদের সভা ওই দিনের স্মরণ করানোর জন্য নয় তো 40 রুপিয়া ইনাম ওকে 40 টাকা পুরস্কার একজনকে যদি দিয়ে পারে তৃতীয় আল্লাহ তাআলা ফরমাতা है আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু तुम फरमा दो हबीब अपनी बोले दीन अल्लाह के फजल और उसकी रहमत ही पर लाजिम है कि खुशियां मनाना अल्लाह ताला अल्लाह ताला अनुग्रह अल्लाह ताला करुणा अल्लाह ताला रहमत तेरे ऊपर लाजिम যে তোমরা খুশি মানাও আনন্দ প্রকাশ করো সুবহানাল্লাহ अगर वहाबिया सबूत दे যদি ওয়াহাবিরা প্রমাণ দিতে পারে कि রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম की विलादत अल्लाह का फजल और उसकी रहमत नहीं अल्लाह ताला রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের विलादत আল্লাহর করুণা এবং তার রহমত নয় तो या मजलिस से मिलाद उस फजल और रहमत की खुशी नहीं अथवा मजलिस से मिलाद वही फजल वही रहमतेर खुशी नয় तो 40 रुपया इनाम तो 40 টাকা পুরস্কার नंबर 4 अल्लाह ताला फरमाता है वमा आताकुम रासूल फाखुजुहु वमा नाहाकुम आनहु फांताहु যে আয়াতটি আমি খুতবার পরে পাঠ করেছি আল্লাহ তাআলা বলেন যে রাসূল तुम्हें दे তোমাদেরকে রাসূল যা প্রদান করেন ও লো তা গ্রহণ করো আর जिससे ও মানা করে যা থেকে নিষেধ করেন उससे बाज रहो তা থেকে বিরত থাকো अगर वहाबिया सबूत दे যদি ওয়াহাবি প্রমাণ দিতে পারে কোরআন মাজিদ या হাদিস শরীফ में कहे मजलिस से मिलाद मुबारक को माना फरमाया কোরআন শরীফ অথবা হাদিস শরীফে কোথাও মজলিস से মিলাদের সভাকে নিষেধ করেছে প্রমাণ যদি দিতে পারে তো 40 রুপিয়া ইনাম 40 টাকা পুরস্কার তাহলে বাঁচলো কত টাকা আর 40 টাকা বাঁচলো 40 টাকা এবার শুনেন আমার আলা হযরত দিচ্ছে জরুরি ইত্তলা আলা হযরত দিতেছে বাজে রহে के एच का काम नहीं एच पर काम चलবে एच पेचर काम चलবে না सिर्फ वो आया या मा वाला किताब वो सही इस्नाद वो हदीस सही कर देना काफी है पेचर काम चलবে না কেবল মাত্র আয়া অথবা সহি সনদের হাদিস উদ্ধৃতি সহকারে প্রকাশ করে দেওয়া যথেষ্ট হবে जिसमें लिखा हो যাতে লেখা রয়েছে রবিউল আউয়াল के महीने में রবিউল আউয়ালের মাসে মজলিসে মিলাদ না কিয়া করো মজলিসে মিলাদ করিও না মজলিসে মিলাদ करना अजाब है অথবা মজলিসে মিলাদ করা আজাব बल्कि हमारी तरफ से इजाजत है আমাদের পক্ষ থেকে অনুমতি চারজন ইমাম या सिहा के 6 मुसन्निफ में से किसी एक इमाम ही का काउल मंसूर दिखा दे অথবা ছয়খানা হাদিসের লেখক তাদের কোনো একজন ইমামের কোনো উক্তি হতে উল্লেখিত বিষয় সম্পর্কে দেখিয়ে দে जो किसी मुस्तनद किताब में हो जा কোনো নির্ভরযোগ্য কিতাবে হবে अगर माना का इतना सबूत भी नहीं निषेध
পক্ষে এতটাও যদি প্রমাণ দিতে না পারে তো ফের এই সে বেসুবুত মানানা छोड़ते में যারা দির না করে এইরকম প্রমাণহীন নিষেধ করা ত্যাগ করতে জানো সামান্য সময় দেরি না করে জানো আর কোনদিন নিষেধ না করে আর খোদাকে সামনে জবাবদিহি হবে আল্লাহর সামনে জবাব দিতে হবে প্রমাণহীন বারণ করা থাকে না হলে আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে আমার আল্লাহ লিখতেছেন পাঁচ আহলে হাদিস কনফারেंस अहले हदीस के कॉन्फ्रेंस और उसमें सेक्रेटरी वगैरह मुकर्रर करना ताते संपादक सेक्रेटरी प्रभृति निर्दिष्ट करा और बनना सेक्रेटरी संपादक हुआ और उसके बड़े सालाना जलसे तार वार्षिक विराट जलसा और उनकी हयात कदाई एवं तार वर्तमान जे जलसार परिस्थिति जे बनावट सजावा ता और अहले हदीस का अखबार छपना अहले हदीस के पत्रिका छपा और उसकी पेशी की कीमत लेना तार मूल्य नेवा और रद्द अइम्मा में किताबें छपना इमामদের বিরুদ্ধে ইমামদের খণ্ডনে কিতাব প্রিন্ট করা আর হায়াতে মুরাব্বাজা পার মাদ্রাসা বানানা বর্তমান সময়ে মাদ্রাসা তৈরি করা আর উনমে তনখা দার মুদাররিসিন রাখনা আর তাতে বেতনভুক্ত শিক্ষক নিয়োগ করা বা রাখা से माही सालाना इम्तिहान होना त्रैमासिक আপনার ষষ্ঠমাসিক ষান্মাসিক বা বাৎসরিক পরীক্ষার ব্যবস্থা করা उनमें पास के नंबर बढ़ाना ताते पासेर नंबर निर्धारित करा किसी मसला का सबूत मांगने पर इस्तिहार छापना कोनो मसलार प्रमाण चाहते इस्तिहार प्रकाश करा उस पर दर्स का निशान मुअय्यन करना আপনার ক্লাসের পড়া আপনার রুটিন আপনার সিলেবাস নির্দিষ্ট করা इनाम ठहराना एवं पुरस्कार वितरण करा इन सब बातों का अगर वहाबिया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या सहाबा या ताबीन या चार इमाम या मुसन्निफ इतिहास से सबूत दे दे तो 40 रुपया इनाम जी सुभान अल्लाह एगुली चोरी वहाबी আমার রাসূলুল্লাহর হাদিস থেকে সাহাবী তাবী চার ইমাম ছয়খানা হাদিসের লেখকের কোনো উদ্ধৃতি দ্বারা যদি প্রমাণ যদি দিতে পারে তবে 40 টাকা 40 টাকা পুরস্কার और सबूत ना दे सके और यदि प्रमाण दिते ना पारे तो फिर ऐसी बेसबूत बाबा के छोड़ने में जरा देर ना এই রকম প্রমাণহীন কথা ত্যাগ করতে সামান্য সময় যেন বিলম্ব না করে দেরি না করে লেট না করে শেষে যেন ত্যাগ করে দেবে वरना खुदा के सामने जवाबदेही होगी वरना আল্লাহর সামনে তাকে জবাব দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহর সামনে জবাব দিতে হবে আসসালামু আলা মান তাবাল আমার আল্লাহ হযরত শেষে লিখেছেন তো 200 টাকা গেলে ব্রাদার ইসলাম আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারত পৃথিবী ওয়াহাবি নওবান্দি গায়রুল্লাহি নামাজাবি আহলে হাদিস আমার আলা হযরতের এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়নি আর 200 টাকা পুরস্কার দিতে পারে জি পুরস্কার দেওয়ার জন্য বেরেলুর মার্কাজে খানদান রাজা প্রস্তুত এখনো যদি কেউ আমার আলা হযরতের লিখনি যদি তথ্য সহকারে উত্তর যদি দিতে পারে মাদ্রাসা আহলে সুন্নাহ 200 টাকা পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত আছে নারায়ে তাকবীর হ্যাঁ মুসলমান আর আমার পক্ষ থেকে শুনে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ই ওয়াধ মোহাম্মদ জুবাইর হোসাইন
মানজারি রাজবি আজকে আমি ঘোষণা করতেছি যে ভারত পৃথিবীর কোন ওয়াহাবি লামাঝাবি আহলে হাদিস আমার আলা হযরতের এই লেখা 200 টাকার চ্যালেঞ্জের ফতোয়াকে যদি ভুল প্রমাণ করতে পারে এই ওয়াহাবি ওই ব্যক্তিকে 2 লক্ষ টাকা পুরস্কার দেবে হুজুর মুফতি জুবাইর খান সাহেব কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন নামাজি আহলে হাদিস আমার আল্লাহ হযরতের ফতোয়াকে যদি প্রমাণ করতে পারে তা আমি তাকে আনন্দিত হয়ে 2 লক্ষ টাকা ইয়ানি টাইম চালা ঠাকুর মুসলমান আমি জানি এখন পর্যন্ত কোন ওয়াহাবি ঘরে কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে আমার আল্লাহ হযরতের লিখনি আপনার প্রমাণ করতে পারে এখনো পারেনি এখনো শস্য অক্ষরে লিপিবদ্ধ আছে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ থাকবে বুকের পাতা যদি থাকে তো 2 লক্ষ টাকা জি 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 বুকের পাতা যদি থাকে 2 লক্ষ টাকা আর আমার আল্লাহ হযরত 200 টাকা চ্যালেঞ্জ করেছেন ফতোয়া এ বিরাদার ইসলাম আর বলতেছে কোন কিতাবে নাই কোন কিতাবে নাই নবী আগমন দিবস পালন করা চাই মুস্তাহাব কুরআন বলল মা তাকুম রাসূল ফাহুজুহু ওয়া মান তাকুম রাসূল প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি চাওয়ার করেন তা থেকে বিরত মুসলমান আল্লাহ জি 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 ব্রাদার ইসলাম আল্লাহর চরম সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ যে মুক্তার ভাই মায়ের ব্যবহার জি 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 হুজুর আমার মার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যতদিন তার আয়ু রেখেছে আপনি মুম্বাইতে আর আমেরিকাতে দেখেন জি যতদিন আয়ু আছে ততদিন বাঁচবেন না কি বলছেন এক মুহূর্ত পূর্বেও মারা যাবে না আর এক মুহূর্ত পরেও মারা যাবে আল্লাহ তাআলা তার জন্য যে সময় নির্দিষ্ট করে রেখেছেন নির্ধারিত করে রেখেছেন সেই সময়ে আপনাদেরকে বলি আপনারা পীর মুর্শিদের ভক্ত দুটো আমার পয়েন্ট হুজুর আস্তে আস্তে পয়েন্টটা বলে দিন কারণ হুজুর আস্তে আস্তে কথা বলা যাবে না তাদের আমরা বললাম জি আমরা খানদানের রাজা গোলামি করা একটা কথা মনে রাখবেন আমরা খানদানের রাজা এর জন্মসূত্রে আমাদের আলাদা মুসলমান কারো কথা শুনে আমরা সুন্নি বা মাসলাক আলা হযরত মানতে পারি আপনি ভাবতে পারবেন না আমি বেরেলি শরীফ চোখে দেখিনি আমি মুর্শিদাবাদে পড়তাম ওরা খানকা শরীফের প্রতিষ্ঠাতা পীরে তরিকত রাহবারে শরিয়াত মুর্শিদাবাদ ওলিয়ে কামিল হযরত সালিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাতে আমি পড়তাম তো এক ওয়াহাবি মাস্টার দেওবন্দি মাস্টার আপনার ব্যঙ্গ করে বলতেছে যে দেওবন্দের বাথরুম যত বড় বেরেলির মাদ্রাসা তত বড় নাউজুবিল্লাহ বলে আমি তখন আমার বয়স মাত্র 13 থেকে 14 বছর আমি বেরেলির শরীফ চোখে দেখে তবে আমি 13 বছর বয়সে বেরেলি শরীফের খানদানের রাজা চাষর চেরাগ দেখেছিলাম হুজুরের আব্বা জানের নুরানি চেহারা দেখেছিলাম হুজুরের আব্বা জানের চেহারাকে সেই সময় দেখেছিলাম বেরেলির সুবহানাল্লাহ বড় টুটি ধরে ওই মাস্টার জি জি ওই অবস্থাতে যেটা প্রমাণ করতে হবে বলে আপনি দেখেছেন গাঁজা চুরি কথা বলা দেখেছেন না তখন আর মাত্র 13 থেকে 14 বছর তো ব্রাদার ইসলাম আমাদের বাদ হচ্ছে আলাদা জি 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 সূত্রে আমার ভাই 13 বছর তখন আমি পাইপাল হেঁটে আপনার মুনাজারা সুবহানাল্লাহ ওয়াহাবির সঙ্গে মুনাজারা মাদ্রাসা থেকে কাউকে না তাবলীগীর সঙ্গে মুনাজারা মারহুম হযরত আল্লামা মাওলানা মুফতি শাইখুল হাদিস জোহরে আলম সাহেব আলাইহি মুনাজারাতে গিয়েছিলেন আর মারহুম কায়েদে হায়ে হযরত আল্লামা মাওলানা কাসিম রাজা নূরি রাজী মাহফিল আলী গিয়েছিলেন জি 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 আমার মাত্র 13 বছর বয়সে মুনাজারা শুনতে
গেছিলাম তখন আপনার আমি নিজে আমোদ না তবে রাধারানী আমাকে কারোর কাছে আমাকে আলাদা চিনতে হবে কিছু এই রকম যাদের আপনার এখনো দন্ত বের হয় ঠিক করে এরা আপনার সমালোচনা করে খুব দুঃখ লাগে সোশ্যাল মিডিয়া আজি জানেন আপনাদেরকে বলতে চাই তো আমার মসলাকে আলা হযরত আমরা মান্য করি আলহামদুলিল্লাহ কি অধমদের রাসূলকে খানদানে আলা হযরতের গোলামি করেছে 8 বছর আমি বেরিয়েছি আমার 1989 আপনার মানজার ইসলাম থেকে ফারাগাত 1989 এর পর 90 91 টাকার পর আমি আপনাদের শেষে বাড়িয়েছি 8 বছর আপনারা ছিলাম আজি জানে মুহতারাম আমরা আলা হযরতের খানদানের প্রত্যেকটা চাষমচের আগে আমরা গোলামি করব আপনাকে বলছি ঈমানের সঙ্গে বলছি তাদের খানদানের কোন ব্যক্তির সম্পর্কে বিন্দু মাত্র কেউ বিরূপ বন্ধন করলে সঙ্গে সঙ্গে বলি যাতা তো সে খানদানে আলা হযরতের আমার যে কোনো ব্যক্তি হোক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি আমরা তাদের গোলামি করি জি সোজা করে যায় আমরা লোক তাদের দাসত্ব করালো আলহামদুলিল্লাহ আজকে চরম সৌভাগ্য আমাকে বলা হয়েছে পীরকে কেমন ভালোবাসতে এই কথাটা একটু বলি হ্যাঁ বলবো জি বলেন অনেকেই পীর আছেন দুটো পয়েন্ট আমাকে দাও হয়েছিল যে হুজুরে দুটো আছে একটা মিলাদ শরীফ আর একটা পীরকে কেমন ভালোবাসতে হবে জি তবে এই কথাটা বলবো পীর তো হুজুর আস্তে আস্তে শুনিয়ে দিয়ে ব্রাদার ইসলাম পীরকে কেমন মহব্বত করতে হবে আল্লাহর ওলিদেরকে আমার আলা হযরত ইমাম ইসমি মুহাম্মদ ইমাম মুহাম্মদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আল মালফুজের মধ্যে অনেক কথাই লিখেছেন ফতোয়া রাজাবিয়াতে অনেক কথা লিখেছেন একজন আল্লাহর ওলি ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ ছোট করে আপনাকে নিদর্শন যারা পীর ওলি আউলিয়া মান্য করেন আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে ভালো করে তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ মুতাকিদ ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জাশ শাকার রাহমাতুল্লাহ কি নাম বললাম ফরিদউদ্দিন গঞ্জাশ শাকার রাহমাতুল্লাহ আলাইহি যে ফরিদউদ্দিন গঞ্জাশ শাকার রাহমাতুল্লাহ আলাইহি নিজের পীর ও মুর্শিদের খিদমত 12 বছর করেছেন সুবহানাল্লাহ কিছু পেতে হলে কিছু করতে হবে জি খাদেম জি আগে প্রথমে খাদিম হও তারপরে তুমি মাগদুম হবে প্রথম থেকে মাগদুম হয়ে বসে থাকলে জি খাজা ফরিদউদ্দিন গঞ্জাশ শাকার রাহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদের 12 বছর খিদমত করেছেন খাজা গরিবে নামাজ আজমিরি ও সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হযরত উসমানী হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন গোলামি করেছেন তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খিদমতে থাকতেন খুব সংক্ষিপ্ত আকারে বলছি হঠাৎ একদা গভীর রাতে বৃদ্ধ বয়স ঘুম থেকে জাগ্রত হওয়ার পর শীতের রাতে ফরিদউদ্দিন গঞ্জাশ শাকার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বেটা ফরিদ পানি নিয়ে এসো ওযু করি আর তুমি ওযু করো এসো তাহাজ্জুদের নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে আজকাল এমন গাঁজা পীর বেরিয়েছে আপনারা আর ওযু লাগে না গোসল লাগে না কিছুই লাগে আর নামাজ আর আমার ফরিদউদ্দিন গঞ্জাশ শাকার রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন পীরের মুহাব্বত পীরের ইশক তো পানি নিয়ে আসতে দেখছে শীতের দিন পানি ঠান্ডা হয়ে গেছে তুই চিন্তা করলেন বৃদ্ধ বয়স জয়ী অবস্থা এই অবস্থায় যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করেন তবে কষ্ট হবে পীরের মুহাব্বতে ফরিদউদ্দিন গঞ্জাশ শাকার রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে বাইরে আপনি ঘুরতে আরম্ভ করেছেন যে কোথাও যদি একটু আগুন পাই তবে পানিটা গরম করে নিয়ে এসে আমার পীর ও মুর্শিদকে আমি ওযু করাবো
ঘুরতে ঘুরতে গিয়ে দেখছেন একটা বাড়িতে আগুন জ্বলছে। বাড়িতে আওয়াজ দিলেন, বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে আসলেন। কি ব্যাপার, এত রাত্রিতে বাড়িতে আওয়াজ কেন? বলে আমার প্রিয় মুর্শিদের মহব্বতে আপনার বাড়িতে নিয়ে এসেছে। বলে কি? বলে আমার প্রিয় মুর্শিদ বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, জয়ী মানুষ, তাহাজ্জুদে নামাজ পড়বেন, ওযু করবেন, তো পানি ঠান্ডা হয়ে গিয়েছে, একটু পানিটা যদি গরম করে দিতেন তা চরম উপকার, আমি উপকৃত হতাম। আল্লাহ তাআলা ফরিদুদ্দীন গাজী শাকার রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটাকে এত সুন্দর করে তৈরি করেছে, যে কোন মানুষের নজর পড়লে তার চোখের দিকে নজর পড়বে, এত সুন্দর। তো ওই বাড়ির মালিকা, ওই বাড়ির মহিলা বলছে পানি গরম করে দিতে পারি, তবে আপনার চোখটা উঠিয়ে দিতে হবে। কি চোখটা উঠিয়ে দিতে হবে? ফরিদুদ্দীন গাজী শাকার রাহমাতুল্লাহ আলাইহি আজকে মুহাম্মদে ইমতিহান চলছে, পরীক্ষা চলতেছে, যে নিজের প্রাণকে বেশি ভালোবাসে না আপনাকে বেশি ভালোবাসে। আমি অনুরোধ করব ভালো করে শুনুন। বলে একটা চাকু প্লেট নিয়ে আসেন, উঠিয়ে দিয়ে দিয়েছে। চাকু প্লেট দিল, নিজের হাতে নিজের চোখে উঠে গরম পানি নিয়ে চোখে পটি বেঁধেছে, নিজের প্রিয় মুর্শিদকে ওযু করালেন। গরম পানি দিয়ে ওযু সমাপ্তর পর ফরিদুদ্দীন গাজী শাকার রাহমাতুল্লাহ আলাইহি চোখের দিকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন যে চোখে পটি বাঁধা। বলে কি হয়েছে? বলে চোখ উঠেছে, বাবার ইসলাম আপনাকে আজকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, তা দিতে চাই। আজকে চলন্ত দৃষ্টান্ত আউলিয়াদের হিস্ট্রিতে লিপিবদ্ধ রয়েছে। আজকে ফরিদুদ্দীন গাজী শাকার রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখকে দিয়ে নিজের প্রিয় মুর্শিদের জন্য দান করে দিয়েছে। এ হচ্ছে প্রিয় মুর্শিদের মহব্বত, এ হচ্ছে প্রিয় মুর্শিদের মহব্বত। এটাই তরিকত বলে যে কোন পীরের নিকটে আপনি মুরিদ হয়ে যাওয়ার পর আপনার প্রিয় মুর্শিদকে প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসা। এটা আমার সরকার আলা হযরত প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসতে হবে, তবে আপনি পূর্ণ মুরিদ হতে পারবেন। মুরিদ হওয়ার পর পীরের সমালোচনা চলবে, আর যে মুরিদ হওয়ার পর পীরের সমালোচনা করবে, যে যেতে হবে হয় গল ও পাকা ভণ্ড, ও কোটি টাকার মালিক হোক, আর অট্টালিকার মালিক হোক, আর ভারতবর্ষের মালিক হোক, যদি পীরের মুরিদ হওয়ার পর সে যদি আপন পীরের সমালোচনা যদি করে, তবে জেনে নিতে হবে যে ও পীর বলে মেনে নিতে পারেনি, লোক দেখানো চলছে। মুরিদ যদি হয় পীরের জীবনে কোনো সমালোচনা করতে পারবে না, ত্রুটি ধরা পড়বে। কারণ কেউ কাউকে যদি ভালোবাসে, তো ভালোবাসলে তার নিকটে প্রেমাস্পদে ত্রুটি নজরে পড়বে। একজন বাহ্যিকভাবে কথা বলছে, একজন কোন ছেলে কোন কালো মেয়েকে যদি ভালোবেসে পড়ে, তো ওর চোখে কালো মনে হয় আমার স্ত্রী কালো, আমার স্ত্রী কালো। তা আপনার আমার চোখে কি আমার স্ত্রী আপনার স্ত্রী কালো মনে হয়? পূর্ণিমা চাঁদ, কারণ আমি তাকে ভালোবাসি। সে বেরাদার কেউ কাউকে যদি ভালো যদি বেছে নাই, তো তার প্রেমাস্পদে ত্রুটি তার নজরে পড়বে। এটা হচ্ছে তরিকাতের নিয়ম। পীরের আদব কেমন? পীরের আদব কি? পীরের মোহাম্মত একটা বললাম, আপনার হযরত ইহইয়া মুমিন রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিলেন। তো উনি নদীতে গোসল করতে গেছেন, গোসল করতে গিয়ে আপনার সাঁতার জানা ডুবে গেছে। তো যখন ডুবে যাচ্ছে, তো খিজির আলাইহিস সালাম বাহ্যিকভাবে আত্মপ্রকাশ করে হাতটা বাড়িয়ে দিয়েছেন, যে ধরো তোমাকে উঠিয়ে দিই। তার মানে তোমাকে বাঁচিয়েছে, ডুবে মারা যাবে। তো ও হযরত ইহইয়া মুমিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হাত বাড়ালেন। উনি বলেছেন, হুজুর ক্ষমা করবেন, এই হাত আগে এ হাত অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে, সুতরাং ওয়াও চলে যায় যে আপনার হাত এর দাম হচ্ছে
এর নাম হচ্ছে আদম, এর নাম হচ্ছে মুহাম্মদ। এ বেরাদার, তিনি অদৃশ্য হয়ে গেলেন আর তার প্রিয় মুর্শিদ আপনার অদৃশ্য থেকে বাহ্যিকভাবে প্রকাশিত হয়ে নিজের প্রিয় মুর্শিদ তার মুরিদের হাত ধরে তাকে কথা বুঝতে পারছেন? এ হচ্ছে প্রিয় মুরিদের খেলা। এ বোঝা আপনার কঠিন। আমার আলা হযরত কি বলেন? পীরের আদব কেমন? অনেক ওলামায়ে কিরামগণ আছেন, আপনারাও আছেন। পীর মুর্শিদ আপনাদের দেশে প্রতি বছর আসছে, একটু ভালো করে শুনেন, এক ছোট করে প্রাণ ধরে 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 পড়েন, আপনাকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ মাওলানা মুহাম্মদ জোরে পড়েন ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে আপনার ওই লাইনে পড়ছে হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ। উত্তর দিতে দিতে আমাদের শরীরের ঘাম ঝরে ঝরেছে। আবার আমাদের মধ্যে কিছু ব্যক্তি মুখ করে বাহির করেছে, বলছে হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ। আমি ওলামাদেরকে বলবো, কারো নকল করতে হলে যারা বিজ্ঞ ব্যক্তি তাদের শুনে নকল করুন। যারা তিন চার শেষে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এরকম ব্যক্তির নকল করিয়ে চার পাঁচ শেষে নিঃশ্বাসে যারা পড়ে এই রকম ব্যক্তির নকল করেন। যারা বিজ্ঞ, আমাদের তাবিব যারা, আমাদের বড় যারা, সব সময় যারা কোরআন ও হাদিসের দাস দিতেছে, তাদের কথাগুলো ফলো করুন, তাদের অনুসরণ করুন, তাদের কথাগুলো নকল করুন। তা আমাদের সাধারণ আলেম ওলামারা এরা মনে করছে এটাই ভালো লাগছে। জি, হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হরদম জবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফিআনা সাফিয়ানা ভুল, কারণ তার পূর্বে জাজ করার আর কেউ নেই। আপনি নসব করতে পারেন, শাফিআনা পড়তে পারেন, অর্থাৎ আনি ফিল মুকাদ্দারের মাফুল হবে। সুতরাং শাফিআনা পড়তে পারেন অথবা মুবতাদা খবরে যদি তারকিব করেন তো শাফিউনা মুহাম্মদ। রফা যদি পড়েন তাও যাই, শাফিউনা অথবা শাফিউনা এটা সাকিল, এটা একটা ভারী আর হাতাটা হালকা। শাফিআনা পড়াটা একটু সহজ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার নবীর প্রশংসা। এটা হচ্ছে প্রশংসা। কি বলে ওটা ভালো করে পাক নামে অর্থাৎ পবিত্র নাম। আরে এটা তোমাকে আমার বক্তব্যটা বুঝতে আসছে না। কে কি বলে ওটা পাল্টা পাল্টি করিও না। যে আকাবিরগণ, এটা আমাদের কেবলমাত্র পশ্চিমবঙ্গে পড়া হয়, আর এই বাংলাদেশে কিছু কিছু জায়গাতে করা হয়, আর আপনার এই আসামে কোন জায়গাতে ত্রিপুরা উত্তর প্রদেশের দিকে পড়া হয়। এটা নবীর প্রশংসা গীত। এটা আমাদের পশ্চিমবঙ্গে নবীর প্রশংসা গীত আপনার গাওয়া হয় বাইতুল শরীফের সঙ্গে। আমি আজ থেকে অনেক দিন পূর্বে অর্থাৎ কমবেশ 1995 আমি এর উপরে বেরেলি শরীফ ইস্তেফতা করেছি। ওহাবির সঙ্গে গন্ডগোল হওয়ার পর যে হুজুর এই আয়াতটা দারুদ শরীফের সঙ্গে পড়া যায় কিনা, তখন আপনার জামিয়াতুর রাজা, তখন আপনার মাদ্রাসা হয়নি, তবে আমার তাজুস শরিয়ার দারুল আছে। আর ওই দারুল ইফতাতে আপনার বসতেন
কাজী হুজুর আব্দুর রহিম বাস্তবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছে বসতাম। ওই দারুল ইফতাতে ইস্তেফতা করেছিলাম, মানজার ইসলামের ইস্তেফতা দারুল ইফতাতে করেছিলাম, মাঝার ইসলামে করেছিলাম, তারপরে জামিয়া মুবারক করেছিলাম, ওয়াদাবাদে করেছিলাম। এখন আমার কাছে ফতোয়া সুরক্ষিত আছে। এই আশার উপরে তো বলেছিলেন এটা নবীর সংসাগীতি দরুদের সঙ্গে পড়া যায়। ওয়াহাবিদের জননী, জি আমরা পড়ি, আর ওয়াহাবিদের জননী অনেক কিছু দি জননী, ইয়া নবীতে জননী, মুস্তাফা জানে রহমাতুল্লাহ লাখ সালামে জননী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়াতে জননী, ঈদে মিলাদ নবীতে জননী, শবে বারাত পালন করাতে জননী, হালুয়া রুটি খাওয়াতে জননী, খিচুড়ি খাওয়াতে জননী, বিরিয়ানি খাওয়াতে জননী, তিজা জানা চাল্লিশা করাতে জননী, নবীর নাম শুনে চোখে চুমা দাওতে জননী। কত জলদি ওরা জ্বলতি, ওদেরকে জ্বলতি দে, জি ওদেরকে ইহো জ্বলতে হবে, মরার পরও জ্বলতে হবে। ওকে মরার পরও জ্বলতে হবে। তো এই আশাটা পড়া বলছে যে এই এক হবিস বেরিয়েছে, বলছে হরদম সমাজ সে নেকালো পাক নামে মুহাম্মদ, নবীর নাম জপো, বলছে মুহাম্মদ মুহাম্মদ বল বোকা, হরদম জবান সে নিকালো, অর্থাৎ নবীর পবিত্র নাম জবান থেকে বের করো, মানে নাম উচ্চারণ করো, মুহাম্মদ মুহাম্মদ করো। এই বোকা অর্থ বুঝে না আর ব্যাখ্যাও বুঝে না, অর্থাৎ নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম করো, বেশি বেশি দরুদ ও সালাম। বিদ্রোহী নজরুল ইসলাম বলেছে, কি বলেছে? মুহাম্মদ নাম যতই লাগে এ নামে মধুকে জানি তো আগে। নজরুল ইসলাম বুঝতে পারলো, আর এই শতাব্দীর মুল্লারা বুঝতে পারলো। এই মুল্লাদের দেনে আপনারা শোনা কত সুন্দর কবিতা আবৃত্তি করে গিয়েছে বিদ্রোহী কবি নজরুল ইসলাম। আজি জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, জি হ্যাঁ, তো পীরের আদবটা কি যে আমার সরকার আলাহাত কি লিখতেছে, ছোট করে শুনিয়ে দিয়ে দেখেন। এটা হচ্ছে আমার সরকার আলাহাতে ফাতোয়া রাজাবের 12 খণ্ড, ফাতোয়া রাজাবিয়া 12 খণ্ড। যারা মুরিদ তারা শুনেন, আর যারা বেমুরিদ তারাও শুনেন। বিরাট বড় ফাতোয়া। তো প্রথমে শুনেন আমার সরকার আলাহাত কি লিখতেছে। আজি জানে মুহতারাম, আইম্মায়ে দ্বীনে তাসরিহ ফরমাই, আইম্মায়ে দ্বীন তারা ব্যাখ্যা দিয়েছেন যে মুর্শিদকে হক, বাপকে হক সে জায়েদ। এটা আমার কথা নয়, এটা আমার সরকার আলা হযরতের কথা। পিতার হক অপেক্ষা মুর্শিদের হক হলো বেশি। পিতার হক অপেক্ষা আছে বলে কিন্তু স্টাডি করে বের করতে হয়, একটু পড়তে হয়, লেখাপড়া করতে হয়। আজকাল আমরা তো মোবাইল দেখার টাইম বের করতে পারি না। আজকাল মানুষ সব থেকে বিজি মোবাইল। কত ইজে টাইম করে যায় জি এমন আপনার ধোঁকা দেওয়া জিনিস বেরিয়েছে। বিবির সঙ্গে কথা বলা টাইম পাওয়া যায় না। রে বাবা, একদিকে বিবি আর একদিকে আপনার স্বামী, ওর মতন চালাচ্ছে, ওর মতন চালাচ্ছে। ওই থেকে গেল বাসে ট্রেনে চলছি, তো মনে হচ্ছে যে আমেরিকার জিনিয়া ভূতে ধরেছে। এই রকম যেমন জিনি ধরা গুলো হাসে, দেখেছেন না? ওরকম তার মানে দেখে মনে হচ্ছে যে আমেরিকার জিনিয়া ভূতে ধরেছে। আমাদেরকে আমেরিকার ভূতে তাড়া করে বেড়াচ্ছে। সাবধান মা বোনেরা, আমার আলা হযরত বলে যে পিতার হক অপেক্ষা বেশি পীরের মুর্শিদের। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আচ্ছা, তারপরে আমার আলা হযরত লিখছেন কারণ আপনিও তো বলবেন কেন পিতা অপেক্ষা মুর্শিদ পীরের হক। আমার আলা হযরত বলে और फरमाया